বেশ কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোটের ছবি যেমন ধরা পড়েছে, ঠিক তেমন ভাবে অশান্তির ছবিও ধরা পড়েছে। কিন্তু ভোটের দিনকে ভোটার কেন্দ্র একেবারে ফাঁকা ভাবা যায়, সেই ছবিও কিন্তু ধরা পড়ছে পুরুলিয়াতে। পুরুলিয়ার রঘুনাথপুরে ভোটের দিনকে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্র একেবারে ফাঁকা, কেউ ভোট দিতে যাননি, কারণ তাদের সেতু হয়নি। আর সেতু হয়নি বলেই তারা কেউ আর ভোট দিতে গেলেন না, ভোট বয়কট করলেন। দেখতে পাচ্ছেন 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে তুলসীবাড়ি গ্রামে ভোট বয়কট, সৌজন্যে তুলসীবাড়ি উন্নয়ন কমিটি, লেখা রয়েছে ভোট বয়কট, উত্তর একটাই, সেতু চাই। নদীর দুই পাশে জনসাধারণের পারাপারের সুবিধার্থে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ঘটনা। সকাল থেকেই ভোট কেন্দ্রে কোনো ভোটারই ভোট দিতে গেলেন না, ভোট বয়কট করলেন তারা। তাদের একটাই দাবি, সেতু চাই। তারা ভোট বয়কট বলছেন এবং তারপরে বলছেন উত্তর একটাই, সেতু চাই। আমাদের মৌলিক দাবি যতদিন না পূরণ হচ্ছে, আমাদের আগে ব্রিজ, তারপর আমরা ভোট দাম দেব। আগে ব্রিজ, পরে ভোট। ভোটের দিন একেবারে অন্য ছবি, ভোট কেন্দ্রে কোনো ভোটার গেলেন না, কারণ সেতু তৈরি হয়নি, তাই তারা ভোট দিতে যাবেন না, ভোট বয়কট করেছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। কারণ ব্রিজ চাই, ব্রিজের জন্য অনেক কষ্ট, এত কষ্ট মানে বলছি। দেখছেন কোথায় ব্রিজ চাই? এই ব্রিজের জন্য আপনারা কি আগে জানিয়েছিলেন পুলিশ প্রশাসন? অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। সাল থেকে জানিয়েছি আমরা অনেকবার, কিন্তু কোনো কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। বাধ্য হয়েছেন আপনারা ভোট হয়েছে, এই আমাদের ডিসিশন নেওয়ার জন্য বাধ্য হলাম। এই যে গ্রাম দেখছেন, গ্রামটার অবস্থা, এই ব্রিজ না হওয়ার জন্য গ্রামের অবস্থা, এই অবস্থাতে আমরা কতদিন এইখানে থাকি। অনেক পিড়ি থেকে আসছে এরকম ভাবে, কিন্তু আর আমরা পাচ্ছি না এরকম ভাবে রোডে। অনেক কষ্ট আছে বাচ্চাদের, বড়দের, ছেলেমা যাতে আসতে অনেক কষ্ট, কিন্তু এত কষ্ট মানে ভালো লাগছে না। কারণটা হচ্ছে আমাদের তুলসীবাড়ি কাঞ্জিহাড়া জোর। আমরা দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে, যেমন আমরা ইলেকট্রাল অফিস দিল্লি এবং পশ্চিমবঙ্গ, তাছাড়া আমরা ডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত, সব জায়গায় আমরা আবেদন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর আমাদের দীর্ঘদিনের মতো এবারও আমরাকে বিভিন্ন দপ্তর থেকে, আধিকারিক থেকে আসছেন, বিডিও সাহেব এসে বলে গেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তো আমরা সেই মিথ্যার জালে আমরা ফেসে থাকতে চাই না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন আমাদের কাজ করুক, তারপর আমরা ভোটদান দিব, এবং আমরা এটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে ভোটদান থেকে বিরত থাকছি। আমরা তারপরে আমরা ভোট দেব, নতুবা আমরা আগামী আমাদের লোকসভা থেকে পঞ্চায়েত ইলেকশন, যত রকমই ইলেকশন আছে, আমরা ভোটদান থেকে বিরত থাকব। এটা গ্রামবাসীর ঐক্যমত, সবার মতে ভোটদান থেকে বিরত থাকবে। বেশ কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোটের ছবি যেমন ধরা পড়েছে, ঠিক তেমন ভাবে অশান্তির ছবিও ধরা পড়েছে। কিন্তু ভোটের দিনকে ভোটার কেন্দ্র একেবারে ফাঁকা ভাবা যায়, সেই ছবিও কিন্তু ধরা পড়ছে পুরুলিয়াতে। পুরুলিয়ার রঘুনাথপুরে ভোটের দিনকে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্র একেবারে ফাঁকা, কেউ ভোট দিতে যাননি, কারণ তাদের সেতু হয়নি। আর সেতু হয়নি বলেই তারা কেউ আর ভোট দিতে গেলেন না, ভোট বয়কট করলেন। দেখতে পাচ্ছেন 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে তুলসীবাড়ি গ্রামে ভোট বয়কট, সৌজন্যে তুলসীবাড়ি উন্নয়ন কমিটি, লেখা রয়েছে ভোট বয়কট, উত্তর একটাই, সেতু চাই। নদীর দুই পাশে জনসাধারণের পারাপারের সুবিধার্থে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ঘটনা। সকাল থেকেই ভোট কেন্দ্রে কোনো ভোটারই ভোট দিতে গেলেন না, ভোট বয়কট করলেন তারা। তাদের একটাই দাবি, সেতু চাই। তারা ভোট বয়কট বলছেন এবং তারপরে বলছেন উত্তর একটাই, সেতু চাই। আমাদের মৌলিক দাবি যতদিন না পূরণ হচ্ছে, আমাদের আগে ব্রিজ, তারপর আমরা ভোট দাম দেব। আগে ব্রিজ, পরে ভোট।
ভোটের দিন একেবারে অন্য ছবি। ভোট কেন্দ্রে কোনো ভোটার গেলেন না, কারণ সেতু তৈরি হয়নি, তাই তারা ভোট দিতে যাবেন না, ভোট বয়কট করেছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। কারণ ব্রিজ চাই, ব্রিজের জন্য অনেক কষ্ট, এত কষ্ট মানে বলছি দেখছেন। কোথায় ব্রিজ চাই? কাঞ্জিহাড়া জোরে। এই ব্রিজের জন্য আপনারা কি আগে জানিয়েছিলেন পুলিশ হ্যাঁ, প্রশাসন? অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। 2021 সাল থেকে জানিয়েছি আমরা অনেকবার, কিন্তু কোনো নেই, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। বাধ্য হয়েছেন আপনারা ভোট বাধ্য হয়েছে এই আমাদের ডিসিশন নেওয়ার জন্য, বাধ্য হলাম। এই যে গ্রাম দেখছেন, গ্রামটার অবস্থা, এই ব্রিজ না হওয়ার জন্য গ্রামের অবস্থা, এই অবস্থাতে আমরা কতদিন এইখানে থাকি, অনেক পীড়িত থেকে আসছে এরকম ভাবে, কিন্তু আর আমরা পাচ্ছি না এরকম ভাবে রোডে। অনেক কষ্ট আছে, এত বাচ্চাদের, বড়দের, ছেলেমা যাতে আসতে অনেক কষ্ট, কিন্তু এত কষ্ট মানে ভালো লাগছে না। কারণটা হচ্ছে আমাদের তুলসীবাড়ি কাঞ্জিহাড়া জোর। আমরা দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা বিভিন্ন দপ্তরে, যেমন আমরা ইলেকট্রাল অফিস দিল্লি এবং পশ্চিমবঙ্গ, তাছাড়া আমরা ডিএম, এসডিও, বিডিও, পঞ্চায়েত, সব জায়গায় আমরা আবেদন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আর আমাদের দীর্ঘদিনের মতো এবারও আমরাকে বিভিন্ন দপ্তর থেকে, আধিকারিক থেকে আসছেন, বিডিও সাহেব এসে বলে গেছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তো আমরা সেই মিথ্যার জালে আমরা ফেসে থাকতে চাই না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন আমাদের কাজ করুক, তারপর আমরা ভোটদান দিব, এবং আমরা এটা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে ভোটদান থেকে বিরত থাকছি। তারপরে আমরা ভোট দেব, নতুবা আমরা আগামী আমাদের লোকসভা থেকে পঞ্চায়েত ইলেকশন, যত রকমই ইলেকশন আছে, আমরা ভোটদান থেকে বিরত থাকব। এটা গ্রামবাসীর ঐক্যমত, সবার মতে ভোটদান থেকে বিরত থাকবে। বেশ কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোটের ছবি যেমন ধরা পড়েছে, ঠিক তেমন ভাবে অশান্তির ছবিও ধরা পড়েছে, কিন্তু ভোটের দিনকে ভোটার কেন্দ্র একেবারে ফাঁকা ভাবা যায়, সেই ছবিও কিন্তু ধরা পড়ছে পুরুলিয়াতে। পুরুলিয়ার রঘুনাথপুরে ভোটের দিনকে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্র একেবারে ফাঁকা, কেউ ভোট দিতে যাননি, কারণ তাদের সেতু হয়নি। আর সেতু হয়নি বলেই তারা কেউ আর ভোট দিতে গেলেন না, ভোট বয়কট করলেন। দেখতে পাচ্ছেন 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে তুলসীবাড়ি গ্রামে ভোট বয়কট, সৌজন্যে তুলসীবাড়ি উন্নয়ন কমিটি, লেখা রয়েছে ভোট বয়কট, উত্তর একটাই, সেতু চাই। নদীর দুই পাশে জনসাধারণের পারাপারের সুবিধার্থে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ঘটনা। সকাল থেকেই ভোট কেন্দ্রে কোনো ভোটারই ভোট দিতে গেলেন না, ভোট বয়কট করলেন তারা। তাদের একটাই দাবি, সেতু চাই। তারা ভোট বয়কট বলছেন এবং তারপরে বলছেন উত্তর একটাই, সেতু চাই।